ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের একে বলেছে কোন গাছ থেকে ঔষধি পাওয়া যায়? কালমেঘ। একের 2 কয়লার মধ্যে কোন উপাদান বেশি থাকে? কার্বন। একের 3 একটি অপ্রচলিত শক্তির উদাহরণ। বায়ু শক্তি, সৌরশক্তি দুটোই আছে, দুটোই হতে পারে অপ্রচলিত শক্তি। একের 4 হচ্ছে কোন তিথিতে ভরা কোটাল হয়? অমাবস্যা পূর্ণিমা তিথিতে। একের 5 ভুটানের ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে? জলঢাকা। 2-তে আসি, 2-এর এক কথায় উত্তর দিতে বলেছে। 2-এর 1 গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। 2-এর 2 কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীনে। 2-এর 3 ভারতের কোন রাজ্য সুনামির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? তামিলনাড়ু। 2-এর 4-এ দিয়েছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। 2-এর 5 কোথা থেকে গরম লাভা বাইরে বেরিয়ে আসে? আগ্নেয় পর্বত দিয়ে বা আগ্নেয়গিরির মুখ থেকে বলতে পারো। 2-এর 6 মনুমেন্ট বা শহীদ মিনার পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কলকাতায়। 2-এর 7 একটি প্রচলিত শক্তির উদাহরণ জলবিদ্যুৎ শক্তি। 2-এর 8 একটি নরম কাণ্ডের গাছ, পেঁপে বা কলা দিতে পারো। 2-এর 9 নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর একবার ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। 2-এর 10 বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রকে বলে টারবাইন। 3-এ আছে শূন্যস্থান পূরণ। 3-এর 1 একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। 3-এর 2 সূর্য থেকে অতিবেগুনি রশ্মি নির্গত হয়। 3-এর 3 চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে। 3-এর 4 কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি হয়। 3-এর 5 আবহাওয়া বিশেষ আগে থেকে জানানোকে বলে পূর্বাভাস। 3-এর 6 ট্রাম বিদ্যুতের সাহায্যে চলে। 3-এর 7 পুরো চাঁদ ঢাকা পড়লে হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 3-এর 8 নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয়। 3-এর 9 গাছের পাতা ছাড়া অক্সিজেন পাওয়া যাবে না। আর 3-এর 10 দাঁড় টেনে জল পিছিয়ে দিতে হয়, নৌকা এগোতে পারে। স্তম্ভ মেলানোতে আসি। 4-এর 1-এ ওষুধ হবে গ বাসক। 4-এর 2 মশলা ক এলাচ। 4-এর 3 জলাভূমির গাছ হবে খ কচুরিপানা। 4-এর 4 সোলার কুকার হবে চ মানে হচ্ছে সৌরশক্তি। 4-এর 5 কয়লার ধোঁয়া হবে ঘ কার্বন মনোক্সাইড। 4-এর 6 নৌকা হবে ঙ হাল। 4-এর 7 সুনামির সৃষ্টি ঙ সমুদ্রের নিচে ভূমিকম্প। 4-এর 8 শিশুদের অধিকার হবে ঝ 14 বছর বয়স অবধি পড়াশোনা করা। 4-এর 9 সোনার গয়না হবে ছ হলমার্ক। 4-এর 10 বায়ু শক্তি হবে বর্গিঞ্জ অপ্রচলিত শক্তি। 5-এর 1-এ দিয়েছে সূর্যগ্রহণের ছবি আঁকো এবং সংজ্ঞা লেখো। মানে সূর্যগ্রহণ কাকে বলে লিখতে হবে আর ছবি এঁকে দেখাতে হবে। সূর্যগ্রহণ কাকে বলে? কোনো অমাবস্যার দিন যখন সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে সেই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে। পাঁচে 2-এ দিয়েছে ছবি সহ জলচক্রের বর্ণনা দাও। জলচক্রের এই ছবিটা আঁকবে। আর সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। 6-এর দাগেতে আছে বেমানান শব্দটি গোল করতে বলেছে। 6-এর 1 এখানে বেমানান হবে নারকেল, কারণ কালমেঘ সর্পগন্ধা সিংকোনা এগুলো ঔষধি গাছ। 6-এর 2 হবে শাল, সেগুন, মেহগনি এগুলো শক্ত কাঠের গাছ। পেঁপে হলো নরম কাণ্ডের গাছ। 6-এর 3 কাঠ, কয়লা, পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি, পারমাণবিক শক্তি হচ্ছে রাসায়নিক শক্তি। 6-এর 4 গ্রহ, উপগ্রহ, উল্কা এগুলো আচ্ছা, এটা ধূমকেতু হবে না, এটা উল্কা করবে। উল্কা হবে ওই জ্যোতিষ্কদের ভাঙা যে টুকরোগুলো, সেটাকেই উল্কা বলে বা তারা খসা। 6-এর 5-এ পেট্রোল, ডিজেল, কেরোসিন হবে না, এগুলো হচ্ছে তরল জ্বালানি, কয়লা শক্ত জ্বালানি, সেই জন্য কয়লা হবে বেমানান। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।